সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নিবেন, আশা করি সকলে ভালো আছেন। গত শুক্রবার ওসমান হাদিকে হামলাকারীরা যে গুলি করেছে, এই গুলি করে তারা সবচাইতে যেটি বেশি ছড়িয়ে দিতে পেরেছে সেটি হচ্ছে যে সরকারের লোকজনের ভেতরে আতঙ্ক সৃষ্টি করা, যে শুধু হাদি নয়, এরকম টার্গেটে আমরা যাকে টার্গেট করব তিনি এই টার্গেটে পড়তে পারেন। তো এটি বোঝা যাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে আমার নিরাপত্তা নিয়ে পরিবার উদ্বিগ্ন। এই যে কথাটা, এই কথাটার মধ্যে কিন্তু ওই তাদের ছড়িয়ে দেওয়া যে আতঙ্ক বা যে মেসেজ সেটি রয়েছে। তো এ নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে আমরা দেখি যে বিস্তারিত কি লেখা হয়েছে। আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন। স্ত্রী, সন্তান এবং ভাই বোন আমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন। নির্বাচনের আগে তারা আমাকে আরও সতর্ক হতে বলেছেন। তারা ভীত, কিন্তু সত্যি বলতে আমি ভীত নই, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার 13ই ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, আজ আমার এ দায়িত্বের 16 মাস পূর্ণ হলো। লেখার মতো মানসিক অবস্থায় ছিলাম না, কিন্তু শুক্রবারের নৃশংস গুলি বর্ষণের পর থেকে ওসমান হাদি আমার ভাবনায়, আমার দোয়ায়। পোস্টে তিনি বলেন, আমি বাংলাদেশের নানা প্রান্তে ঘুরি, যেখানে যাই সেখানে লাখ লাখ হাদিকে দেখি। হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল, বাংলার কসাইরা আর কতজনকে মারতে পারবে? এদেশের রাজনীতির হাল ধরেছে এক নতুন প্রজন্ম। তারা এক স্বৈরাচারকে উৎখাত করেছে, কিন্তু তাদের মিশন এখনো শেষ হয়নি। তিনি আরও বলেন, এই প্রজন্মের কোটি কোটি হাদি যতক্ষণ তাদের অবস্থান ছাড়তে অস্বীকার করবে, ততক্ষণ ভয় পাওয়ার কোনো কারণ দেখি না, আশা হারানোরও কোনো কারণ দেখি না। আনাসের মতো, যিনি শহীদ হওয়ার আগে মায়ের কাছে হৃদয় বিদারক একটি চিঠি লিখেছিলেন, এই তরুণরা তাদের পরিবারের কাছে অঙ্গীকার করেছে দেশটা ঠিক না করা পর্যন্ত থামবে না তারা। শফিকুল আলম বলেন, আমি নিশ্চিত আগামী দশকগুলোতে বাংলাদেশ পথ হারাবে না, সামনে ধাক্কা থাকবে। শক্তিশালী বিদেশি ও দেশীয় শক্তি সাময়িকভাবে ইঞ্জিন বিকল করার চেষ্টা করবে, কিন্তু এই তরুণরা ভয় পায় না, তারা গন্তব্যে পৌঁছাবেই। তিনি বলেন, জুলাই ও আগস্টে আমরা হারিয়েছি আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, আনাস, আহনাফ, ফাইয়াজ, দীপ্ত দে, নাইমা ও রিয়া গুপকে। বিদেশি চাপিয়ে দেওয়া এক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে আমরা হারিয়েছি আবরার, ফাইয়াজকেও। তবু চারদিকে ছড়িয়ে আছে লাখো লাখো হাদি ও নাবিলা, তারা ভয় পায় না, আমিও না। অর্থাৎ তার অনুপ্রেরণার বা তার ভয় না পাওয়ার যেসব কারণ এবং যেসব শক্তি, সেগুলোর কথা তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন। কিন্তু তার পরিবার যে তাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, সেটি তিনি প্রকাশ করেছেন। তো আমরা চাইব যে হাদির মতো এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার যেন আর কেউ না হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও তৎপর হবে এবং যারা এগুলোর সাথে লিপ্ত তারা তাদের বোধোদয় হবে। কারণ যে কোনো সংঘাত কিংবা কাউকে আঘাত, পাল্টা আঘাত, এটি কখনো কারোর জন্যই ভালো কিছু বয়ে আনে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।